সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা হয়তো কিছুদিনের মধ্যে সংসদে শপথ নেবেন। ইতিমধ্যে তাদের মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। রাজনীতি আগামীর সংসদটি কেমন হতে যাচ্ছে আমরা এখনই যে পরিস্থিতি দেখছি, ইভেন আপনি নিজেও বলেছেন যে গণভোট ইস্যুটি নিয়ে রাজনৈতিক পুরনো ধারায় ফেরার কোনো শঙ্কা আবারও তৈরি হবে কিনা? এইটা ধরেন আমি দুইটা এক মিনিটে যদি শেষ করেন। আমি দুইটা কথা বলি। এক হচ্ছে যে এই সংসদকে, এখানে যারা সংসদ সদস্যরা আছে তাদের আমি বলি যে সংসদ যে কার্যকর হয় না, এটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কার্যপ্রণালী বিধি। কার্যপ্রণালী বিধির যদি সংস্কার না হয় তাহলে সংসদকে কার্যকর করতে চাইলেই সরকার কিংবা বিরোধী দল মিলে এটা করতে পারবে না। অতএব সংসদের মধ্যে রাজনৈতিক বিরোধ নিষ্পত্তি হইতে হলে বিরোধী দল যাতে ওইখানে আসলে কাজ করতে পারে তার জন্য কার্যপ্রণালী বিধির সংস্কার লাগবে। এইটা হচ্ছে এক। আমি একটা কথা বলতে চাই আপনাদের আলোচনার বাইরে, বাংলাদেশে ভবিষ্যতে একটা খাদ্য সংকট হইতে পারে। খাদ্য সংকটে পড়তে যাইতেছে এরকম 10টা দেশের একটা তালিকার মধ্যে বাংলাদেশ আছে। হাওড় অঞ্চলে ধরেন ধান পাকা শুরু হয়েছে, ধান কাটা শুরু হয়েছে। একটা বৃষ্টিপাত, বড় বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখা যাইতেছে, 7 দিন হয়তো আমরা ধান কাটার জন্য পাবো। আমি এটা, এখানে সরকারি দল এবং বিরোধী দলের এমপি সাহেবরা আছেন, আমি বলতে চাই যে হাওরের ধান কাটার জন্য নিচের অঞ্চলের ধান কাঁচা হোক পাকা হোক, কাঁচা পাকা হইলো আগামী 7 দিনের মধ্যে এটা কাটার জন্য যেন এর উদ্যোগ নেয়। না হয় বাংলাদেশ পরে আমরা এই আলোচনাগুলি করার সুযোগ পাবো না, বাংলাদেশ না খাওয়া দেশের মধ্যে পড়বে। ধন্যবাদ।